কোনো সেক্রেটারি কথা ভাবছেন না কেউ? বিয়েটা দেওয়া না, বিয়েটাও খাওয়া হচ্ছে না। আমি বলতে চাই, যাই হোক, অনেক মানুষ আছে এখনো, বুঝছেন? আমরা দিনের আলোর মধ্যেই আপনাদের সকলের মুখ দেখে কথা শুনতে চাই। এখানে লাইটের ব্যবস্থা নাই। আর বিশেষ করে ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে বলেন, আজকে ইউনিয়ন সদস্যরা বলিয়েন না, দরকার হলে ইউনিয়ন কমিটির যে মিটিং গুলো হবে আমি সেখানে উপস্থিত হয়ে আপনাদের কথা শুনবো। একটু কথা শর্ট করেন। এখন ওয়ার্ডের আপনার কথা শেষ করার পর আপনার 8 নম্বর ওয়ার্ডের কথা বলেন। 8 নম্বর ওয়ার্ডে কি আছে তারা বলেন, আপনার পরে 8 নম্বর ওয়ার্ডে যাবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। বলেন। আমাদের সোলার পেয়েছি এবং কাটলাতে যখন সোলার ঢোকে, ইউনুস ভাই সর্বপ্রথম আমাকে বলেছিল, বাবু ভাই কাটলাতে আসেন, আপনাদের সোলার আপনি নিয়ে যান। আমাদেরকে মসজিদে সোলার দেওয়া হয়েছে, আমাদের ওই হাফেজিয়া মাদ্রাসায় সোলার দেওয়া হয়েছে। সেটা ভ্যান খরচটা উনি নিজে দিয়েছে, আমরা নেই। সেটা ওনার নিজ খরচে ওনারা পৌঁছে দিয়েছে, ওনার নিজ দায়িত্বে ওনার মিস্ত্রিদের লাগাই দিয়ে দিয়েছে। আমি বলতে চাই, ব্যাপারীপাড়া জামে মসজিদ একটা রয়েছে। আমরা দাউদপুর ব্যাপারীপাড়া মানুষ অত্যাধিক গরিব। আমাদের 10 বিঘা সম্পত্তি মনে হয় তারা আছে কিনা সন্দেহ। তাই এই ব্যাপারীপাড়া মসজিদটার প্রতি একটু লক্ষ্য রাখার জন্য আমরা নতুন একটা ঈদগাহ মাঠ করেছি। ইউনুস ভাইকে সেখানে নিয়ে গিয়েছি। ইউনুস ভাই সেই ঈদগাহ মাঠটা দেখেছে। উনি অবশ্য আমাদেরকে 40 দিনের কর্মসূচি দিয়েছিলেন মাটি কাটার জন্য। ফুলফিল মাটি কাটা শেষ করতে পারি নাই, কারণ